ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর 1:05 থেকে দুপুর 3:15 পর্যন্ত অবরোধে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পটুয়াখালী বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন করায় মোবাইল কোর্টে জরিমানার প্রতিবাদে সড়কে বাস আড়াআড়ি করে রেখে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বাস মালিক ও শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের আলোচনায় বিষয়টি সমাধান হয়। এ সময় জরিমানার অর্থ পরিশোধ করেন বাস মালিক। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা ও যাত্রীদের ভোগান্তি লাঘবে মোবাইল কোর্ট পরিচালনা করছিল। এ সময় রুদ্রতুর্য পরিবহনের একটি বাসে অধিক যাত্রী পরিবহন করায় 10,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ASM নুরুল আক্তার নিলয়। তবে বাস শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে ঢাকা কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম জানান, কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ ছিল, তবে বর্তমানে মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। ওয়ালটন, সিঙ্গার, র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়াস ইলেকট্রনিক্সে। পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়াস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী।